হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা, চাচা, ব্যস্ত চাচা? কিছু কথা কম। জি চাচা। চাচা, হ্যাঁ, দুই একটা কথা চাচা। প্রথমে একটা খুশির খবর কই। হ্যাঁ, তারপরে কিছু দুঃখের কথা কমু চাচা। আচ্ছা, প্রথমে খুশি কমু। আচ্ছা, প্রথমে খুশির কথাটা বলি, ওই যে সরকার, আমাদের প্রিয় সরকার চাচা, ওই যে প্রাথমিক শিক্ষা থেকে সঙ্গীত শিক্ষা, প্রাথমিক স্কুল থেকে আর কি, সঙ্গীত শিক্ষা আর ওই যে শরীরচর্চা বাদ দিয়ে দিছে। এটা খুবই ভালো কাজ করছে চাচা। হ্যাঁ, বাচ্চা বাচ্চা পোলাপান ছেলেমেয়েরা এরা কিসের গান শিখবে, কী জন্য? আর শরীরচর্চা কি, ওদের শরীরে ওদের হাড়গুলো নরম। কিসের শরীর? সরকার মানে এতদিন চিন্তা করে নাই। হ্যাঁ, গত সরকারও চিন্তা করে নাই। এই সরকার আবার 1 বছর আগেও চিন্তা করে নাই। 1 বছর পরে হঠাৎ খেয়াল হইল, হুজুরটা সবাই খেপে গেছে যে শরীরচর্চার সঙ্গীত শিক্ষা সব বাদ দিতে হবে। এটা খুব ভালোর জন্যই করছে, কারণ শিশুরা ছোটোবেলায় যদি হাড় গড়ে ব্যথা পায় চাচা, এটাই বড় হইলেও এগুলো থেকে যায়। তো এটা হলো খুশির খবর, এটা বাদ চাচা, এটা বাদ। আর আর দুঃখের খবর হইলো চাচা, তুমি তো জানো ওই যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা ছিল। হ্যাঁ, আমরা খুব কি, উনি বিশ্বনেতা, হ্যাঁ উনি আসার কথা ছিল। আমরা খুব আশাবাদী ছিলাম যে জাকির নায়েক সাহেবকে আমরা চোখের সামনে দেবো, চোখে দেখবো, ওনার বক্তব্য শুনবো। পিস টিভিতে এখন নাই। বাংলাদেশে যত অবৈধ ভারতীয় চ্যানেল চালায় দেখছে এখনো না। এই সরকারের কাছে আমাদের বড় আশা ছিল চাচা, এই সরকার ক্ষমতায় আইসেই অন্তর্বর্তী সরকার ওই যে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করে দিব, পিস টিভিটা চালু করে দিব। পিস টিভি চালু করো নাই, ভারতীয় চ্যানেলও বন্ধ করো নাই চাচা। মাঝখানে কী করলো, ওই যে নিরাপত্তার অজুহাতে যে কেউ জাকির নায়েক সাহেবের নিরাপত্তা দেওয়া যেত না, ওই জন্য জাকির সাহেবের আশা বন্ধ করে দিচ্ছে সরকার। তো এই সরকার, হ্যাঁ কি সরকার ইব্রাহিম হুজুরের কাছে গেলে, ওই মুফতি ইব্রাহিম সাহেব, তো ওনার কাছে যাইতো কেন সরকার? ও ওনার কাছে তো কি, ওনার কাছে জিন আছে। ও সরকার বুঝে নাই যে, হ্যাঁ, মুফতি ইব্রাহিম সাহেবকে মূল্যায়ন করাটাই সরকার। ওনার কাছে এটা এটা তো চাচা আগে ভাবি নেই চাচা, তুমি একটা দিন আগে কইতে। হ্যাঁ, মুফতি ইব্রাহিম সাহেব জিন নিরাপত্তা দিতে ডক্টর জাকির নায়েককে। হ্যাঁ, মুফতি ইব্রাহিম সাহেব তো একাই 5,000 চাচা। আর আচ্ছা আচ্ছা, তুমি এই কথা কইলে আরেক কথা আমার মনে আছে, ওই যে জামাতের সমাবেশে যে ফেরেশতারা গেছিল, তো ফেরেশতাদের জামাতকে বললে হয়তো ওরা ফেরেশতাদের সিকিউরিটি দিত। হ্যাঁ, সরকারের ভিতরে একেবারে ঘোড়া গাধা গর্দ ভরে গেছে সেটা। হ্যাঁ, এই সামান্য জিনিসটা মাথায় আসে নাই। এখন কয় পুলিশ সেনাবাহিনী নিরাপত্তা দিতে পারবে না জাকির নায়েক সাহেবের অনুষ্ঠানে, বহু লোক আসবে। তো বহু লোক আইবে, এটা তো হাসা, এটা তো সত্য। তো এই যে তুমি, তো ওরাই হারে স্বরাষ্ট্র উপদেষ্টা ইব্রাহিম হুজুরের সাথে যোগাযোগ কর, মুফতি ইব্রাহিম। হ্যাঁ, উনি জিন, ওনার একটা সমাবেশে হাজার হাজার জিন আসে একটা ওয়াজ মাহফিলে, কত সুন্দর। ওখানে পিস টিভি বন্ধ, ইন্ডিয়ান চ্যানেল চলতেছে। হ্যাঁ, এটা তোমার, যাই হোক, এটা ভুল করিয়া লেছে সরকার, এটা ভুল করিয়া লেছে না। তো এখন এখন কেউ কইতেছে ভারতের ডরে, ভারতের ভয়ে জাকির নায়েক সাহেবকে ক্যান্সেল করছে বাংলাদেশ ডক্টর ইউনূস সাহেব। আচ্ছা আচ্ছা চাচা, তোমার আর একটা কথা কই, ডক্টর ইউনূস সাহেব হইল পৃথিবীর 500 জনের মধ্যে 50 নম্বর প্রভাবশালী মুসলিম। উনি জাকির নায়েকের রিস্কটা নিতে পারলো না। এত প্রভাবশালী ব্যক্তি আমাদের দেশের প্রধান উপদেষ্টা। না চাচা, আমরা মানতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমরা জাকির নায়েক সাহেবের তো একবার দেখতে চাইছি, আমরা খুব দুঃখ পাইতেছি। প্রভাবশালী মুসলিম হইয়াও না, কি কইলা, প্রভাবশালী মুসলিম হইলেও উনি কোনো কিছুতে নাই। কি জাকির নায়েক যে আসতে পারবেন না, এই জন্য কি
ইসলামী চিন্তাবিদরা কোনো আন্দোলন করতেছে নি বাংলাদেশ? না, না তা করতেছে না, কিন্তু সবাই যদি রাজত্বে হ্যাঁ কি কইলা, রাজত্বে আসলে খুব ভালো, হ্যাঁ হইতে পারতো, ভালো হইতো, এটা ভালো হয়। যে একটা বড় মানে এত বড় একটা উদ্যোগ আমাদের দেশে বেচতে যাইতেছে চাচা, মানে নষ্ট হয়ে গেল আর কি। হ্যাঁ না, ইসলামী চিন্তাবিদরা কেউ কইতেছে না, আবার হেগো ভিতরে তো আবার ঝামেলা আছে চাচা। হ্যাঁ মানে একজন আরেকজনের চাইপা রাখতেছে, সেইটা তুমি তো ভালো জানো। তবে চাচা কথা বেশি কই না। না না না, এখন ওই যে প্রথম আনন্দের খবরটা কেমন হয়েছে, ওই যে ছাত্রছাত্রীকে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীকে গান শিখার শরীরচর্চা বন্ধ, এটা তোমার ভালো লাগবে না চাচা। এটা দেশের সরকার খরচ বাঁচাইছে, প্লাস কোমলমতি শিশুকে হাড় মাংসে ব্যথা পাইলে এটা কী হইব চাচা? আর ওরা গান শিখে কী করবো? তোমার ওর লাগে না? জাকির জাকির নায়কেরটা তা খুশি হয়েছ? রে বাপ রে বাপ, তোমরা আসলে ওই ভারতের এজেন্ট। না, এত বড় একজন মানুষ দেশে আসতো, বাংলাদেশে আসতো, একটা সাড়া পড়তো। এখন সরকার কইছে কি ইলেকশনের পরে। আর তোর ইলেকশন কোন দিন হইব? ইলেকশনের কোনো খবর আছে নি চাচা? যাই হোক, আমরা দেশবাসী চাইছিল যে ইলেকশনের আগেই উনি আসুক। আচ্ছা চাচা, দেখেন মন খারাপ এখন চাচা, বুঝ তুমি। চাচি ভালো আছে? হ্যাঁ, পান সুপারি খাইতেছে। চাচিও ওই ডক্টর জাকির নায়করে দেখতে চাইছিল, ওনার বক্তৃতা শুনতে চাইছিল চাচা। উনি উর্দুতে এবং ইংলিশে বলতো, মানে বাংলাকেও বলে দিত তো। ঠিক আছে ঠিক আছে, এটা জানা মনে, তোমার অন্য কিছু হইলে জানা মনে, সিদ্ধান্ত হইলে। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। জি, ওকে।